খাতি যাইয়ে এটা না আল্লাহ পাক শিক্ষা দেয়। এবার ফেরাউন বলল তাহলে তো তিনটে হইল আর একটা কি? এবার রহমান বলল 40 বছর পরে বলবো। কেন এখন বলা যাবে না? কয় না এখন বললে হবে না। তো 40 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলি বল আপনার স্ত্রী আসিয়া যদি আপনারা আল্লাহ বলে মানে তাহলে আমরা মানব। ফেরাউন বলতেছে এই কথাটা বলতে তো 40 বছর সময় লাগলো, কত আনটুর ব্যাপার। এই রহমান বলতে তাহলে তুমি শুনিয়ে এসো, আমরা বসে থাকি। আসিয়ার কাছে যাই বলতেছে আসিয়া, ওদিকে আমি যাবো না, আমার মূল আলোচনা। আসিয়ার কাছে বলতেছে আসিয়া তুমি ওটা আল্লাহ বলে মানো, তাহলে ওরা আল্লাহ বলে মানবে। আসিয়া বলতে তুমি যে আল্লাহ হবা তোমার কোন গুণ আছে? তো বলতেছে কেন? পায়খানা লাগবে বাথরুমে যাওয়া মানে রুমে যাওয়া লাগে, ঘুমাই গেলেছি তুই বলো 2-3 জ্বর হলে ডাক্তার না হলে ভালো হয় না, তুমি কি করি আল্লাহ হবো? তো বলতেছে তাহলে কি আমার আল্লাহ বলে মানবি না? কই না, যেদিন তুই মুসার সাপের সঙ্গে লড়াই করেছিলে, লড়াই করে যেদিন তুমি ওই সাপের গালের মুখে চলে যাবা এই ভয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলে, আমি দেখলাম তোমার নিচে দিয়ে পানি পড়তেছে। সেদিন থেকে আমি বুঝেছি তুমি আল্লাহ হওয়ার অযোগ্য। সেদিন থেকে আমি মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অনেক অত্যাচার কাহিনী, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে ফেরাউন আল্লাহ হতে চাইতে গেলে কয়টা জিনিস চালু করেছিলেন? আজকেও যদি এই সরকার অতীতের সরকারি 4টে জিনিস চালু করে থাকে তাহলে বুঝতে হবে ফেরাউন হওয়ার জন্য পরিকল্পনা নিয়েই মাঠে ছিল। 2-1 যারা উঠতেছে যারা হাত উঁচু করিনি, কিসের পেশা? আধা ঘন্টা পেশা বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। গতকালকে আমির হামজার মাহফিলে পেশাব করলে সমস্যা ছিল, কারণ আজকে কেন বসা লাগবে, কিন্তু আজকে তার কোনো সমস্যা নেই। আজকে যদি মনে করেন হুজুর বন্ধ করে রাখতে পারতেছিল, ছেড়ে দেন নিচের দিক, ওদিক যা হয় হোক, সবাই শেষে বাড়ি যাবে, কেউ যেন বুঝতে না পারে। তবু আল্লাহর কোরআনের মাহফিল থেকে যাওয়া যাবে না, আল্লাহ কবুল করুক। তাহলে সন্তানের ধর্মের কাজে সন্তান কি বলে? বাবা বাধা। ধর্মের কাজে সন্তান বাধা, ধর্মের কাজে সন্তান বাধা নূহ আলাইহিস সালামের বেলায় হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের কাজে ভাই বাধা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়েছিল। ধর্মের কাজে স্ত্রী বাধা হযরতে লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। ধর্মের কাজে প্রতিবেশীরা বাধা, যা আমার নবীর বেলায় হয়েছিল। বলুন তো নবীর আপন চাচার নাম কি? না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। রাসূলের আপন চাচার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জার আরেক নাম হলো আবু লাহাব। বলুন তো আবু জেহেলের ভালো নাম কি? আবুল হেকাম। পরে বলা হবে আবু জেহেল। তাহলে আবু লাহাবের ভালো নাম হলো আব্দুল উজ্জা, আর তার ডাক নাম হলো আবু লাহাব। উনি ছিলেন রাসূলের পরিবারের লোক, উনি ছিল রাসূলের বংশের লোক। আল্লাহ বলতেছে আশিরাতুকুম, তোমাদের বংশ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর নবীর বংশের লোক ছিল কুরাইশ বংশ। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল মুত্তালিবের 9 জন মতান্তরে 11 জন সন্তান ছিল। তার ভিতরে একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন আমির হামজা, আর একজন ছিল আবু লাহাব বা আব্দুল উজ্জা, আর একজন ছিল আব্দুল্লাহ। এভাবে করে 9 জন 11 জন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। আব্দুল উজ্জা আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর অবয়ব ছিল, দেখলে মনে হয়তো আগুন থেকে বেরিয়ে এসেছে। তার মানে সমস্ত শরীরটা ছিল আগুনের তৈরি করার মতো উজ্জ্বল। তাই জাতি তার নাম দিল আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নির পিতা, আগুনের পিতা। ভালো করে বুঝেন, দয়া করে না উঠলে খুশি হব, উঠলে কিন্তু শয়তান খুশি হবে। উঠলে কে খুশি হবে? শয়তান খুশি হবে। দয়া করে আমার কথাগুলো বিঘ্ন ঘটাই না। অনেক কথা বলতে হবে জাতির সামনে, অনেক
কথা আপনাদের শোনা লাগবে। আগামীতে এই নেতারা কিভাবে কাজ করবে সে ফর্মুলাও আলেমদের পক্ষ থেকে বেরিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই একজন উঠলে মাহফিলের ক্ষতি হচ্ছে না, যারা উঠতেছে তাদের ক্ষতি হচ্ছে। রসুলের যুগেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল না? এদের মাথা চুরি ছিল কি ছিল না? কিন্তু এরা ধর্মের কাজ সহ্য করতে পারত না। আমাদের মাহফিল গুলো আসলে দেখবেন সাধারণ মানুষ শোনে, সাধারণ মানুষ বসে, কিছু শিক্ষিত, কিছু টুপিওয়ালা, কিছু নারীওয়ালা, পাখিওয়ালারা কোরআনের মাঝপথে উঠে চলে যায়। কোরআনের মাহফিল গুলো এরাই ধ্বংস করে। আপনার ভালো লাগবে যদি মনে করেন আপনি অনেক শিক্ষিত, কোরআনের মাহফিলে আপনার আসার দরকার কি? আপনি বাড়ি এসে থাকেন, এসেছেন শেষ পর্যন্ত পর্যন্ত থাকবেন। যদি আপনার কারণে এই মসজিদের এই মাদ্রাসার ক্ষতি হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলে দুশমন, দুশমন, দুশমন। আপনি এসেছেন, আমি তো সময় বেরিয়ে দিয়েছি 12টা পর্যন্ত সময়। এখন কি 12টা বেজেছে নাকি? 2-1 মিনিট বাকি, তাহলে তো সর্বনাশ। আল্লাহ আমাদের ধৈর্য ধরে আর কয়েকটা মিনিট কবুল করুন। বন্ধুগণ, আমি কিন্তু শোনেন 5টা বিষয়ের 4টে বিষয়ের ব্যাখ্যা বাদই দিয়েছি, একটা বিষয়ের ব্যাখ্যা করতে চাচ্ছি মাত্র। এই বিষয়ের ব্যাখ্যাটা করতে গেলে আরো যদি 2-5 মিনিট সময় যায়, দিবেন, একটু দিবেন, 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 দয়া করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। গতকালকে ওয়াজ শুনে আপনাদের মন ভরিনি, কেন ভরিনি? আমির আল্লাহ অসুস্থ ছিল, এই জন্য ঠিক মতন কথা উনি বলতে পারেননি। আজকে ওই গ্যাপটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দেওয়া লাগবে না ভাই? ও ভাই, একটু সময় দেওয়া লাগবে না? কোরআন বলবো, হাদিস বলবো, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দেওয়ার জন্য চেষ্টা করছি। এই জন্য সবাই মিলে আবার একটু শপথ নেই। তাই এক কাজ করি, আর 15টা মিনিট আপনারা বাড়াই দেন, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই যিনি উঠে যাচ্ছেন, যারা উঠে যাচ্ছেন, 15টা মিনিট একটু বসেন। আমি 15 মিনিটের ভিতরে সম্পূর্ণ করে দেখার জন্য চেষ্টা করি। আমার ভাইরা এদিক ওদিক না যাই। আবু লাহাবের আব্দুল উজ্জার চেহারা ছিল সুরঙ্গ, বিরাট আগুনের মতন, তাই তার নাম দেওয়া হলো কি? আবু লাহাব। এই আবু লাহাব ছিল রসুলের একবার বাড়ির সামনের লোক। আবু লাহাবের বাড়ি আর রসুলের বাড়ি একেবারে মুখোমুখি। দরজা খুললেই রসুলকে দেখা যেত, দরজা খুললে আবু লাহাবকে দেখা যেত। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে নবী মুহাম্মদের 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে শুরু করেন নাই। পরিবার কি করে বিরোধী হয়ে যায়। এরপরে নবী যখন একদিন বললেন, ও আশিরাতুকুমুল আকরাবিন, হে আমার নিকট আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, কুআনফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে আগুন থেকে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। এসো তোমরা পাহাড়ের পাদদেশে। সব কুরাইশ বংশের লোকেরা চলে গেল। সেখানে আব্বাস ছিল, সেখানে কুরাইশ বংশ ছিল, সেখানে হাসেম ছিল, শত শত মানুষ উপস্থিত হয়ে গেল। নবী আবু কুবাস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? আবু লাহাব, উতবা, সাইবা, মুগীর, আবু জেহেল বলল, আমরা জানি তুমি একজন সত্যবাদী, আমরা জানি তুমি একজন ন্যায়পরায়ণ, আমরা জানি তুমি একজন সঠিক পথের মানুষ। তাই যদি হয়, আমি যদি এখানে দাঁড়াইয়ে বলি ওই পাশে একদল বাঘ আছে, তোমাদের ঘরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। এবার আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে আমি দেখতেছি একদল সৈন্য ঢাল সড়কি নিয়ে দাঁড়াই আছে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। তাই যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি, আমি আখিরি জামানার নবী, আমাকে নবী বলে মানো, কালেমা বিশ্বাস করে না। সেই না বলল যে জাতি এতক্ষণ প্রশংসা করেছিল, ওই জাতি নবীর বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওই জাতি নবীর বিপক্ষে চলে গেল। সবাই যখন চুপচাপ ছিল, আবু লাহাব তখন বড় একটা পাথর নিয়ে নবীজির মুখের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে পাথরটা নবীর গায়ে লেগেছে, তাতে নবী আহত হয়েছেন। আবার কেউ বলেছে পাথর লাগেনি, পাথর তো ছুঁড়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসটা আমার আল্লাহ সহ্য করতে
পারেনি। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব এক হাত দিয়ে মেরেছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। ভাইরা মোনাজাত করে দেব, মোনাজাত করে দেব। তাহলে পাশের থেকে যে লোকগুলো উঠছে ওই লোকগুলো একটু বসানো, লোকগুলো একটু থামান। আমি বলতেছি সব মিলে 15 মিনিট, সব মিলে 5 মিনিট, 15টা মিনিট একটু দেরি করেন ভাই, হয়ে গেছে। যদি মাঝখানে ব্রেক করি তাহলে আপনারাও কষ্ট পাবেন, বলবেন যে হুজুররা আমাদের সব কথা শেষ করে না, মাঝখান দিয়ে চলে যায়। এই জন্য আমি একটু সাজাই বলি 15 মিনিটের ভিতরে আমি আর ওর পর যাবো না, না যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য 15টা মিনিট একটুখানি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু লাহাব পাথর ছুঁড়ে মারলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইটা আল্লাহ সহ্য করতে পারলেন। আল্লাহ বললেন দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে বাড়ি যখন চলে আসলো, নবীর বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে যে বদদোয়ামূলক সূরা নাযিল হলো, আবু লাহাব খেপে গেল, নবীকে আহত করলো, নবীকে মারলো, নবীকে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকে যখন ভিতরে ঢুকেছে, তখন আবু লাহাব আর তার পরিবারের লোকেরা, ছেলেরা গুন্ডা পান্ডা নিয়ে নবীজির ঘরের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে। খাদিজা যখন নবীকে নিয়ে সেবা শুশ্রূষা করতেছিলেন, তখনই আল্লাহর নবীর দুই কন্যা ঘরের ভিতরে ঢুকলো কাঁদতে কাঁদতে। নবী জিজ্ঞেস করলেন, কান্দো কেন? আল্লাহর নবীর দুই কন্যা ডাক দিয়ে বলে, আব্বু তুমি কালেমার দাওয়াত দাও। আবু লাহাব আমার শ্বশুর তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তুমি আল্লাহ নাকি, আমাদের আল্লাহ নাকি সূরা নাযিল করেছে, এই জন্য আবু লাহাবের দুই সন্তান আমাদের তালাক দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী এমনি দুরবস্থা, তারপরে দুই সন্তান তালাক প্রাপ্ত। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহর নবী কাঁদতেছেন। এমন অবস্থায় আবু লাহাব বলল যে দুই সন্তান তালাক দিয়েছো, ওরা দুইজনে যে নবীকে অপমান করে এসো। ওরা ঘরের ভিতরে যেভাবে পারুক আল্লাহর নবীর কিল ঘুষি মারতে শুরু করেছে। আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। আবু লাহাব কাজে সহযোগিতা করলো, আর আবু লাহাবের স্ত্রীর কাজে সহযোগিতা করলো। আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না। ওরা যখন চলে আসলো, নবী তখন দোয়া করতেছে, আল্লাহ তোমার নবীকে যে বা যাহা রক্তাক্ত করেছে তাদেরকে হিংস্র কুকুর দিয়ে ধ্বংস করে দাও। কার দোয়া? নবীর দোয়া। নবীর দোয়া যখন বৃথা যেতে পারে না, আল্লামা সাঈদীর দোয়াও বৃথা যায়নি। গেছে? জোরে বলেন গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? ঠিক এখন সেই ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বলেছিল আমাদের মৌলবাদ বলে গালিগালাজ দিও না। আমরা আসি গোড়ায় মূলে, বেশি আবল তাবল করলে গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। এখন ভারতের টকবগানি লেগেছে, পাকিস্তান থেকে জাহাজ এসেছে আমাদের এই বাংলাদেশে। শুনেছেন আপনারা? শুনেছেন? অনেকে শোনেন না, কারণ মিডিয়া জগতের লোক না তো আপনারা। পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে, লোহা লক্কর আছে। ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে, তার মানে ভারতের মাত্রাবাইখানা হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি। এবার আসতে শুরু করেছে ভারত, এখন কান্নাকাটি শুরু করেছে। করবেই তো, কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার। কথা বলেন। আজকে এখানে যারা কওমি হুজুর আছেন, আমি আপনাদের স্যালুট জানাই।
যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে স্যালুট জানাই, যারা তাবলীগ সরবরাহ হেফাজতের হুজুর আছেন তাদেরকে স্যালুট জানাই। সকলের কাছে দাবি, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? জামাত বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা তাড়ানো হয়েছে, এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে শেখ হাসিনারে আর আমাদের দেশে আসতে দেব হবে না, হবে না, হবে না। এই জন্য এখন জামাত বিএনপিকে এক প্ল্যাটফর্মে থাকা দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই মামলা খেয়েছে, জামাত আমার ভাই মামলা খেয়েছে। বিএনপি আমার ভাই ব্যবসায় শেষ হয়েছে, জামাত আমার ভাই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এখন জোটবদ্ধভাবে থাকতে হবে। উপরের কেন্দ্রের নির্দেশ যা আসে বিএনপি মানতে বাধ্য, জামাত ইসলামও মানতে বাধ্য। যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনারা কি আমার সঙ্গে একমত? কোরআনের জন্য আমরা সবাই একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ভাই, আমি খেয়াল করতেছি আমরা কোরআনের জন্য একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ। ভাই ভাই মোনাজাত করে দিতে হবে। কারণ হলো, আপনি বলেন আপনার পরিবার থেকে কোনো মানুষ কবরে যায়নি? এই যে 2-3 জন লোক উঠতেছেন, আপনাদের পরিবারের কোনো লোক কবরে নাই? কালকে বাদে 2-3 দিন পরে শুক্রবার, এই ভাই আমার আলোচনাতে কোনো শেষ হয়নি। না, সবাই আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনার এই যে লোকগুলো এখানে আছেন, আপনাদের পিতা মাতা কারোর কবরে নেই? আজকের এই বিশাল দোয়ার অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে গেলে বাপ মা অসন্তুষ্ট হবে কি হবে না? যখন কবরের পায়ে দিয়ে যাবেন তখন বাপ মারা বলবে যে এত বড় একটা মাহফিল থেকে দোয়া করলি না। আমি স্পষ্ট করে বলতে পারি, আল্লাহ ভালো জানে, তবে আমার দোয়া আল্লাহ হয়তো ফিরাইয়ে দেবে না। যদি বলেন কেন? আমি 20টা মামলার আসামি, 300 দিন জেলে থেকেছিলাম, 5 দিন আয়না ঘরে রাখা হয়েছিল, আমি সেই লোক। 5টা দিন আমার চোখ মোটে খুলিনি। আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে, মাসুমের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আপনি আমার সঙ্গে দোয়া করলে আমি আশা করি আল্লাহ আপনার দোয়া ফিরাই দেবে না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে যারা আমার সঙ্গে দোয়া না করে চলে যাচ্ছে, নিশ্চয়ই তারা ভুল করতেছে। সুতরাং বাপ মার জন্য দোয়া হবে। আসলে তো আবুল আহাবের কথা বলতেছি, আবুল আহাবের কথা শেষ করতে আর মাত্র 5টা মিনিট লাগবে। বাপ মার জন্য দোয়া হবে। তার আগে ওই বাপ মার জন্য দোয়া করার উদ্দেশ্যে মুসাফিরের হাতে, আব্দুল সালাম ভাই বগুড়ার মানুষ আর আমি সাতক্ষীরার মানুষ, মুসাফিরের হাতে কোরআনের জন্য 10টা টাকা দেওয়া যাবে ভাই? সেই সময় হুজুর যা করেন তা করেন, টাকা দেব। এরকম লোক আমাদের ভিতরে আছে। এতক্ষণ উঠেছেন, আমি খুব বেশি বড় কথা বলিনি। এখন ওঠা যাবে না, কারণ এখন উঠলে বুঝতে হবে আপনি কোরআনের শত্রু হয়ে উঠে গেলেন। কারণ আমি কয়টা টাকা চাইছি? 10টা নাই, 20টা নাই, 50টা টাকা চেয়েছি। ও ভাই 10 টাকা নেই, এইরকম লোকগুলো হাত তোলেন, হুজুর আমার পকেটে 10 টাকা নেই। তাহলে আমি কোরআন দিয়ে আপনার কাছে হাত পাচ্ছি। কোরআনের পরে 10-20 টাকা দেওয়া যাবে ভাই? একটু পকেটে হাত দেন তো, আমিও হাতে, আপনারা হাত দেন তো, সবাই হাত দেন। তাই আমি কথা দিচ্ছি, টাকাটা তুলে দেওয়ার পরে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের কাছে দোয়া নেব ইনশাল্লাহ। সবাই হাত দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, সবাই মাত্র 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 8 মিনিটের ভিতরে ইনশাল্লাহ মোনাজাত হবে। 1000 টাকা একজন দিয়েছে, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি দেবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। ভাই কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো, হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছেন। ভাই আপনাদের কাছে 5টা টাকা হবে না ভাই? 2টা টাকা হয় না ভাই? 1টা টাকা হয় না ভাই? যার লোক যা, ওই যে লোক গেছে, ওই যে লোক গেছে, ওই যে লোক গেছে। ভাই আমাকে মোনাজাত করা পর্যন্ত একটু সুযোগ দেন ভাই, দয়া করে। আপনি আমাকে ফেলাই রেখে চলে যাবেন না, আপনি আমার ভাই। আপনাদের কারণে আমি মঞ্চে ভাই খেয়েছি, আপনাদের কারণে কোরআনের কথা বলতে গিয়ে জেল কেটেছি। এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমাকে রিমান্ড থাকতে হয়েছে। আর আপনি একজন নামাজি ভাই হিসেবে আমাকে বিপদে ফেলে আপনি চলে যাবেন?
ওরা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলে ঠিক নেবে ঠিক? টাকা এর আগে দিয়েছেন, যদি আপনার টাকা না লাগে দিয়ে না, কিন্তু ময়দান ছেড়ে চলে গিয়ে না। আসুন আমরা দোয়ার দিকে যাই, টাকাটা দিয়ে সূরা ফাতিহা পড়ি, টাকাটা দিয়ে সূরা ফাতিহা পড়ি। জি, মা 1000, বাবা 200, আর একজন 200, জি আর একজন 500। আল্লাহ কবুল করুন। খুব তাড়াতাড়ি আপনাদের লোকজন কই, লোকজন কই, লোকজন কই, লোকজন কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মাহবুবদের কাছে মনে হয় চলে গেছে, খুব তাড়াতাড়ি ভাই। আসলে কি বলি, কিছু লোক মাহফিল আসলে এরা ধ্বংসকারী। এতক্ষণ বসে থাকলেন, 5টা মিনিট চাই না কালেকশনের কথা বলেছি। আমি কিন্তু কালেকশন করার পক্ষপাতী ছিলাম না, কিন্তু কমিটির লোক বারবার আমাকে বলতে, হুজুর অনেক দেনা, অনেক দায়িত্ব আছি, ওদের দিকটাও তো খেয়াল করতে হবে। এই জন্য সব দিক খেয়াল করে ভাই, কষ্ট কষ্ট টাকা নেই, ওই বাচ্চারা গেছে। আল্লাহ কবুল করে কেটে জায়গায় করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ভাই ভাই ভাই, যে লোকগুলো যাচ্ছেন দয়া করে দোয়া করে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর মানুষ যদি আর করে দিতে চান ভাই, দয়া করে দিয়ে দেন। একটু বাচ্চা দিয়েছেন কেন? আর লোকজন কই আপনাদের? ছোট ছোট বাচ্চাদের দিয়েছেন, কারো সঙ্গে বেরোনো না পারে, চলতে না পারে, ফিরতে। এটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বন্ধুবান আবু লাহাবের 2 ছেলে জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ যেন হিংস্র জন্তু দিয়ে এদের শেষ করে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। আবু লাহাবকে পেটে রোগে আক্রান্ত করলেন, আর 2 সন্তানকে আল্লাহ পাক হিংস্র জন্তু দিয়ে শেষ হয়ে গেল। আবু লাহাবের যিনি স্ত্রী ছিলেন, নাম তার উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল নামে সুন্দরীদের মা। এই উম্মে জামিল চিন্তা করলো, নবীর বদদোয়ার কারণে ছেলে গেছে, নবীর বদদোয়ার কারণে স্বামী গেছে, নবীকে এবার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলাইয়ে মারবে। মনে করুন এই শেখ হাসিনা উম্মে জামিলের ছোট বোন। এরাও চাইছিল আল্লামা সাঈদী নবীর উত্তরসূরিকে ফাঁসি দিয়ে মারবে। সবাই মারা গেছে, উম্মে জামিল বেঁচে আছে। উম্মে জামিল একটা ফাঁসি তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করে, নবী যদি এই পথ দিয়ে আসে, গলায় ফাঁসি ঝুলাই এমন একটা টান দেব, সেই টানে নবী চলে যাবে ভারতে। আল্লাহ বলেন, উম্মে জামিল রে, নবীর জন্য ফাঁসি বানিয়েছো, ওই ফাঁসিতে তোকেই মারা লাগবে। উম্মে জামিল কিভাবে মনে একটু খেয়াল করেন, হয়ে গেছে কথা। উম্মে জামিল পাহাড়ের পরে চড়ে বসে আছে, বিরাট একটা রশি তৈরি করে সেই রশি ঝুলাই দিয়ে এই পথ দিয়ে নবী গেলে এই রশি ধরে মারবো, টান চলে যাবে হিন্দুস্তান। এই চিন্তা ভাবনা করে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী গলায় ফাঁসি দেবে, এই ফাঁসি বানিয়ে বসে আছে। এবার উম্মে জামিল চিন্তা করতেছে, নবীর গলায় ফাঁসিটা ঢুকবে কিনা একটু পরীক্ষা করা দরকার। নবীর মাথায় আছে পাগড়ি, নবীর মুখে আছে দাড়ি, আমারও মাথায় আছে কাপড়, আমার গায়ে আছে ওড়না। আমার এই কাপড় আর ওড়নার উপর দিয়ে ফাঁসিটা ঝুলিয়ে দিয়ে দেখি, যদি আমার মাথায় ঢোকে নবীর মাথায়ও ঢুকবে। এবার উম্মে জামিল ফাঁসি নিজের গলায় ঝুলিয়ে নিজের গলায় ঢুকিয়ে বলতেছে, না ঢোকার সম্ভাবনাই আছে, ঢোকার সম্ভাবনাই আছে। এইভাবে যখন আনন্দ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ে সব কটারে ধরেছি, এরে আর ছাড়া যায় না। পাহাড়ে একটু লাফাই ওঠ, পাহাড় একটু নড়ে উঠলো, উম্মে জামিল ঝুলে পড়লো নিচে। খেজুর গাছের সঙ্গে আর একটা মুখ বাঁধা উম্মে জামিল ফাঁসির কাছে ঝুলতেছে আর বলতেছে,
কার জন্য বানাইলাম ট্রাইব্যুনাল, আর কে ট্রাইব্যুনালের ফাঁসিতে ঝোলে। ও আমার জাতি, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু। 45 জনের নামে গ্রেফতারি মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার ভিতরে শেখ হাসিনা একজন। আজকে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে ভারত থেকে এই নেতার বিচার করা হবে। আপনারা আমরা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত কিনা? কারা কারা শেখ হাসিনার বিচার কামনা করেন হাত তুলে দেখান। আল্লাহ এই জাতিরে সঠিক পথে কবুল করুক। আমাদের শেখ হাসিনা প্রায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন। এরা আব্বার স্বপ্ন, পদ্মা শুধু আব্বার স্বপ্ন, হুজুরদের বিচার করতে হবে, এটা আব্বার স্বপ্ন। সবটাই যদি আপনার আব্বার স্বপ্ন হয়, তাহলে আপনি দেশ থেকে পালাই গেছেন, ওটাও আপনার আব্বার স্বপ্ন। স্বপ্ন দেখে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় বাই থেকে ডাকে আসে ঢাকায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। আশীর্বাদে থাকবে, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগে সব তছনছ হয়ে গেছে। কাদের দেওয়া? আবুল আহাব মারা গেল, কার দেওয়া? নবীর দেওয়া। আরে আবুল আহাবের উত্তরসূরি শেখ হাসিনা, তার বংশ ধ্বংস হয়ে গেল। আলেম আর ভালো মানুষের বদদোয়া। কত বিএনপির নেতারা শহীদ হয়েছে, কথা বলে ঠিক না ঠিক? কত জামাতের নেতারা শহীদ হয়ে কবরে ঘুমায় আছে, আর পরিবারের লোক কাঁদতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। তাহলে ইসলামের পথে প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা কি? স্ত্রী। 5 নম্বর বাধা কি? দল বা গোত্র, যা নবীর বেলায় হয়েছিল। এই গোত্র বা দলকে উপেক্ষা করে যারা আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, আল্লাহ তাদের জান্নাতের পথ সহজ করে দিবেন। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও জিহাদি, যতই তুমি আজ করো না কেন, যারা এই গ্রুপে ফাসিক আছে, আল্লাহ তাদের হেদায়েত দেয় না। এর ভিতরে ফাসিক আছে না নাই? এবার বুঝবেন কি করে? তাহলে আমরা আজকের এই বিশাল মাহফিল থেকে শপথ নেব। 1000 উঠেছে, সবটি মঞ্চে গেছে না রাজশাহী বাড়ি গেছে? ওখানে শপথ আছে। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে শপথ নেব, ফাসিকের ভিতরে থাকবো না, মুসলমানের কাতারে থাকবো। কারা কারা মুসলমানের কাতারে থেকে কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? 2 হাত ধরে তাকবীর করো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। সবাই মিলে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু
নাতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াহিদুল ইসলাম পিতা অফিরউদ্দিন আলাবিপুর, তিনি দিয়েছেন ৫,০০০ টাকা। মা বাবার জন্য দোয়া। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান করিয়ান সর্বশক্তিমান ও আমার রব ও আমার আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল এই ময়দানের দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান গতকালকে উপস্থিত ছিল, আজকে উপস্থিত ছিলাম। গতকালকে তাড়াহুড়া করে বক্তাও চলে গেছে, শ্রোতারাও চলে গেছে। আজকে প্রায় 12:30 পর্যন্ত তোমার পাগলেরা বসে আছে। 10:30টার পর থেকে শুরু করে 12:30টার কাছাকাছি সময় পর্যন্ত দীর্ঘ 2টা ঘন্টা তোমার কোরআন মুখে নিয়ে কথা বলেছি। তোমার পাগলেরা কোরআনের আলোচনা শুনেছে। সবাই মিলে হাত তুলেছি, আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। রাত 12:30 বাজলে বাংলাদেশের সমস্ত মানুষ প্রায় ঘুমিয়ে পড়ে। আমাদের এলাকার সব মানুষ ঘুমিয়ে পড়েছে। হয়তো তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো। ও বাবু, মঞ্চে বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, সামনে বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো নিয়ে আমি গুনাহগার। 20টা মামলা মাথায় করে নিয়ে 5 দিনের রিমান্ড খেটে আয়না ঘরের থেকে বেরিয়ে এসে 300 দিন জেলের ভিতরে থেকে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। বাবু, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। 2 দিনের কোরআনের মাহফিল কর্তৃপক্ষকে অনেক কষ্ট মেহনত করতে হয়েছে, অনেক মানুষের কাছে যেতে হয়েছে, অনেক মানুষের কাছে টাকা চাইতে হয়েছে। 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা করে চাঁদা তুলে হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল করা লেগেছে, হাজার হাজার টাকা খরচ করে আলেমদের দেওয়া লেগেছে। ও বাবু, হয়তো আমরা আরামে কথা বলে গেলাম, কাজ করে গেলাম, কিন্তু কর্তৃপক্ষতে হাড় ভাঙা পরিশ্রম করা লেগেছে। ও বাবু, চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, মেম্বার আব্দুল গফুর সাহেবের নেতৃত্বে এই যে বিশাল প্রোগ্রাম গুলো হলো, এর বিনিময়ে মাহফিল কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ইন্তেজামিয়া কমিটির সম্মান ইজ্জত বাড়ায়া দাও। তাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে তুমি নিজ করে মাফ করে দাও। যাদের বাপ মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকল বাপ্পার কবর গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো যারা বন্ধন মাঝে বুকের করে করে নিয়ম বাগানে, কাঁঠাল বাগানে শুয়ে আছে, তাদের কবর গুলোর আল্লাহ তুই মাফ করে দাও। যেই মেম্বার সাহেবের বাড়িতে মেহমানদারি হচ্ছিল, তিনি 2 দিন অনেক আলেমের মেহমানদারি করেছে, তুমি তার পরিবারের সকলের উপরে রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা অনেক মা বোন 2 দিন মাহফিল শুনলেন, সব মা বোনকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। যাওয়ার আগে তোমার কাছে কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ বাংলাদেশটার একটা শান্তিময় দেশ বানায়া দাও। অশান্তির হাত থেকে আমাদের হেফাজত করো, অর্থনৈতিক দিক থেকে তুমি আমাদের হেফাজত করো। আমাদের সবাইকে, বিএনপি জামাতের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করার তৌফিক দিয়ে দাও। বাবু,
এই ময়দানে এই গায়ে আর যদি কোনোদিন আমি তাফসীর করার সুযোগ না পাই, আর যদি কোনোদিন আসার সুযোগ না পাই, কিয়ামতের দিন এই মানুষগুলো যখন জান্নাতে যাবে তখন আমাকে যেন এরা ভুলে না যায়। আর আমি যদি তুমি তোমার রহমত দিয়ে আমাকে যদি জান্নাতে দাও, ও বাবু তোমার পাশে চেয়ারম্যান ভাই বসা সহ এই মঞ্চে যত নেতৃবৃন্দ আছে আর সামনে যারা আছে সবাইকে নিয়েই যাতে তোমার জান্নাতে যেতে পারি। ও বাবু দয়া করে এতটুকু রহমত আমি তোমার কাছে কামনা করছি, তুমি দয়া করে বক্তা শ্রোতা সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দাও। বাবু জেল খেটেছি দুঃখ নাই, রিমান্ডে গেছি দুঃখ নাই, আয়না ঘরে গেছি দুঃখ নাই, শুধু একটা বার দাবি দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে না দেখা তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই মঞ্চে এই মাঠে যেন চালু থাকে, দয়া করে সে রহমতটুকু তোমার কাছে কামনা করছি, তুমি দয়া করে কবুল করে নাও। সম্মানিত চেয়ারম্যান ভাই, আমার মনে পড়ে এখান থেকে আরো কয়েক বছর আগে এখানে এসেছিলাম, তখনও তিনি মঞ্চে ছিলেন। তিনি আমার প্রিয় ভাই, আল্লাহ তিনি আমার প্রিয় ভাই। আগামীতে আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আগামীতে আমরা তাকে যেন আবার নেতা হিসেবে দেখতে পাই, এমন পরিবেশ তুমি তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের সকলের দোয়া কবুল করে দাও। দূর থেকে অনেক মানুষ এসেছে, সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা মিডিয়ার ভাইরা এসেছিল তাদেরকে তুমি কবুল করে নাও। যার যা মনের ভিতরে দুঃখ বেদনা লুকায়িত আছে সকলের দুঃখ বেদনা গুলো দূর করে দাও। প্রত্যেক মা বোনের মনের বাসনা গুলো মনের আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা প্যান্ডেলে মা বোনেরা, মহিলা